বাপি প্রেজেন্টেশন। হিন্দু সন্তানকে পেতে গেলে এই কাজ করতে হয়। তখন আত্মা শক্তি মহামায়া বললে, স্বামী ওরা বিল্লপত্রের পাহাড় করে দিয়েছে, চোখে জল দিয়েছে, বুক চিরে রক্ত দিয়েছে, ওদের একটা সন্তান দাও। তখন বাবা মামাদের বললে, সন্তান যখন চাইছো, কি সন্তান চাইছো? মায়েরা চাওয়ার মধ্যে কোনো ভুল থাকলে পাওয়াটাও ভুল থাকবে। এবার বলুন তো, ভারতবর্ষের কতগুলো সন্তান? 4 রকমের সন্তান। 4 রকমের সন্তান আছে। সবাই হরিনাম শুনবে না, সবাই হরিনাম বলবে না, সবাই মা বাবাকে ভাত কাপড় দেবে না, সবাই ভগবানকে বিশ্বাস করবে না। কারা বিশ্বাস করবে? কারা মা বাবার ভক্তমণ্ডলী সেবার ব্যবস্থা করবেন? এবার আপনারা শুনে যান। প্রথম যে সন্তান, তার নাম ঋণজ সন্তান। এটা কি রকম? ভক্তমণ্ডলী মায়েরা, কোনোদিন কোনো অবস্থাতে আপনারা কাউকে দুঃখ দেবেন না। কি বলছি বুঝতে পারছেন? আপনার অর্থ সম্পত্তি প্রাচুর্য আছে বলে জোর করে কাউকে বদনাম দিয়ে জেল খাটাবেন না, বদনাম দিয়ে পাড়া ছাড়া করবেন না। কোনোদিন কোনো অবস্থায় কোনো বাড়িতে আগুন আপনারা দেবেন না। জেনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে মহাপাপ কাউকে ঘর ছাড়া করা। কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো ঋণ করে গেলেন, পরবর্তী অধ্যায়ে আপনি জন্মগ্রহণ করবেন, সামান্য জ্বর হবে, ডাক্তার দেখালেন, কিন্তু মারা গেলেন, ঋণ পরিশোধ করে চলে গেল। মা বাবার হোমেও লাগলো না, যজ্ঞও লাগলো না। একে বলে ঋণজ সন্তান। দ্বিতীয় সন্তান আসছে বৈরিজ সন্তান। এই সন্তান কি রকম? বড় হলো, উচ্চ শিক্ষিত হলো। লক্ষ্য রাখুন, এই সমাজকে সবচেয়ে বেশি ঘুম ধরিয়েছে শিক্ষিত সমাজ, মূর্খরা নয়। তাই উপযুক্ত শিক্ষা পেয়ে বিয়ের পর মা বাবাকে দেশে এক ঘরে এক জায়গায় রেখে দিয়ে চলে গেল। কিছুদিন এসে ঘর থেকে মা বাবাকে তাড়িয়ে দিলেন। বৃদ্ধ বয়সে মা বাবা হাতে ধরাধরি করে ভিক্ষা করতে করতে মারা গেল। সেই বাবা মাকে কি করলো জানেন? শ্রাদ্ধ করছে, বাবার জমি বিক্রি করে 500 লোক খাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, গাছ বেঁচে থাকতে থাকতে যারা গাছের গোড়ায় জল দিল না, মারা গেলে সেই গাছের গোড়ায় জল দিলে কোনো কাজ হবে? তাই যারা বাবা বেঁচে থাকতে থাকতে
তাদের ভাত কাপড় বন্ধ করে দিয়েছেন বাড়ির মৌটার পাল্লায় পড়ে। তারা শুনে রাখুন, আপনাদের বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি হাতে হাতে ফল পাবে। শাস্ত্র আমি নই, শাস্ত্র আপনারাও নয়, শাস্ত্র কিন্তু এই কথাই বলে গেল। একে বলে বৈবীয় শাসন, শুধু মস্তানি করবে, বড় বড় কথা বলবে। এবার আসছে কামজ সন্তান। এরা কি রকম? শুধু বাবার কাছে চায়, মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করেছে, বাবা দাও না বাবা একটা কিনে। বাবা কিনে দিলেন কি? সাইকেল তো দিদি দেবে, দিদি। হ্যাঁ বাইক। দেখলেন? লক্ষ্য রাখুন, আপনারা বিদ্যাসাগরের দেশে জন্মগ্রহণ করেছেন। বিদ্যাসাগর কোনদিন পায়ে চটি ছিল না, বাড়িতে আলো জ্বলতো না, গ্যাসের আলোয় বিদ্যাসাগর হয়েছে। সেই দেশের বাবা মা হয়ে মাধ্যমিক পাস করেছে মাত্র, আপনারা তাকে মোটরসাইকেল কিনে দিলেন। ছেলেকে কি রকম সর্বনাশ করছেন দেখুন। আপনারা জানতেন না 10,000 টাকার মোবাইলটা যদি কানে 2 ঘন্টা করে প্রতিদিন ধরে রাখে, 2 বছর পর তার যখন বয়স 40 বছর হবে, তার হয় ক্যান্সার, নয় কিডনি ড্যামেজ হবে। এগুলো তো রাত দিন টেলিভিশনে বলছে, তবু ছেলেদের বায়নার জন্য মোবাইল কিনে দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা ছেলেদের কামনা পূর্ণ করছেন। উচ্চ মাধ্যমিক পাস করলো, 4 চাকা দিলেন। ডিগ্রি কোর্স পাস করলো, ছেলে বললে বাবা এবার আমাকে উড়োজাহাজ কিনে দিন, আপনার টাকা আছে তা দিলেন। এবার যদি ছেলে বলে বাবা আকাশের চাঁদটা ধরে দিন, একটাই কিন্তু ছেলে, যদি দিতে না পারেন তখন ওই ছেলের ভাষাগুলো শুনবেন। একটাই তো সন্তান, তাও দিতে পারছেন না, পিতা নয় চিতা। ওই রকম পিতা থাকাচ্ছে না থাকা ভালো। এরা নিতে এসেছে, দিতে জানে না। কোন ছেলে মাঠে ঘাটে যায়, মোবাইল নিয়ে দেখুন রাস্তায় দাদাগিরি করছে, এর ভয়ঙ্কর পরিণতি হবে ভক্তমণ্ডলী। এই কামনা সন্তান আমরা চাই না। এরা হোমেও লাগবে না, চোখে লাগবে না। তবে কোন সন্তান চাই? আদমজীয় সন্তান। আমি দেখে এসেছি আপনাদের ঠাকুর বাড়ি, হ্যাঁ প্রতিষ্ঠা পেয়ে গেছে। ওখানে গিয়ে সকাল সন্ধ্যে গলায় কাপড় দিয়ে, মাথা কুড়ে কুড়ে রক্ত দিয়ে বলুন, মনে নাও প্রাণ নাও, জীবনে নাও যৌবনে নাও, মনে নাও প্রাণ নাও, জীবন নাও যৌবনে নাও, নাও প্রাণ নাও, জীবনে নাও যৌবনে নাও, মনে নাও প্রাণ নাও, জীবন নাও যৌবনে নাও। বলো না চোখে জল দিয়ে, বুকে রক্ত দিয়ে এইভাবে যদি চাইতে পারেন, এরাই হলো আদমজ সন্তান। এদের নাম কি? নিতাই। এদের নাম কি? গৌরহরি। এদের নাম কি? বিবেকানন্দ। এই সন্তান চায় ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। মাগো, আমাদের মতো সন্তানের কোনো কাজ হবে না, আমরা এলাম আর গেলাম এই কাজ করতে পারি। তাই সবার মুখ উজ্জ্বল করতে গেলে, সবার মুক্তির পথ দেখাতে গেলে এই আদমজ সন্তান চাই। মানে ভগবানের কাছে আত্মনিবেদন করতে হবে। ওই মাকে পারবেন না জানো, আমি তো কিছু দিতে পারবো না, কিন্তু আমি আপনার সন্তান হয়ে চাইতে তো পারবো। তাই আপনাদের কাছে আমি চেয়ে গেলাম 500
38 বছর আগে এসেছিলেন গৌরহরি, সে তো অনেকদিন হয়ে গেল। দেবে না একটা গৌরহরিকে? আমি মরে গেলে মুক্তি পাবো না, কিন্তু গৌরহরি যদি আসে আমাদের মতো পতিতে তিনি উদ্ধার করে দেবেন। বোঝা গেল কাকে আদমজুর সন্তান বলে? এই রকম সন্তান চাই। তখন ভোলানাথ বললে পিতা ব্রহ্মা তার সন্তানকে তাড়িয়ে দিয়েছে, সে মর্তধামে আসছে, সে একটা মা বাবাকে চায়, তার নাম নারদ। সেই সন্তান যখন তোমাদের সন্তান হবে, সেই সন্তানকে বিয়ের উপযুক্ত বয়স হলে খবরদার বিয়ে দিও না। কেন? বিয়ের বয়স হলে সে যদি বিয়ে করে আর বিয়ের বয়স পর, বিয়ের পর যদি হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তার হবে অকাল মৃত্যু। কেন? পিতা ব্রহ্মা এই রকম অভিশাপ দিয়েছেন। তখন মর্তধামের পিতা গন্ধর্ব কুমার মাতা আরতি বললে ঠিক আছে, সন্তানকে বিয়ে দেব না। মায়েরা জেনে রাখবেন, আমি মারা গেলে আমার ছেলে কাঁধে করে নিয়ে বলো হরি হরি বল শ্মশানে যাবে। এই যে আমি হরিনাম গাইতে এসেছি মা, আপনারা শুনছেন, কিন্তু এতে আপনাদের মন ভরবে, শুনে আনন্দ পাবেন। কিন্তু আনন্দময়কে যেতে গেলে আপনার গর্ভের সন্তান যেদিন আপনাকে কাঁধে নিয়ে হরি বল বলবে, সেদিন কিন্তু কাজ হবে। বাজার থেকে আপনারা সবজি কিনে খান, একদিন খোল দিয়ে চাষ করুন মা, নিজে চাষ করে সেই সবজি খান, মাগো তার টেস্টই আলাদা। তাই আমার হরিনামে আপনাদের মন ভরবে, আনন্দ পাবেন। কিন্তু আনন্দময়কে পেতে গেলে নিজের সন্তানকে বলতে হবে নিতাই গৌর প্রেমানন্দ। এই সেই সন্তান যে হরিনাম করে 33 কোটি দেবতাকে সন্তুষ্ট করবে, যে হরিনাম করে মা বাবাকে উদ্ধার করে দেবে। এই সন্তান চাই। দিন যায়, ক্ষণ যায়, সময় কারোর জন্য নয়। অবশেষে নারদ জন্মগ্রহণ করলেন। দেখতে দেখতে 24 বছর বয়স। ওই যে নদী দেখতে পাচ্ছেন, ওই নদীটার নাম কণ্টকী নদী। ওই নদী আপনাদের গঙ্গা নদীর একটা শাখা নদী। ওই নদীর পাশে একটা বিরাট মন্দির। সেই মন্দিরে আপনাদের সঙ্গে নিয়ে নারদ এইভাবে হরিনাম গাইতো। নারদের হরিনামটা দেখুন, জয় রাধা মাধব মদন আপনাদের নিমাই ভগবান, কিন্তু ভক্ত সেজে এসেছিল। কেন? আমরা ভক্ত, কেমন করে ভগবানের কাছে যাব? ভগবান ভক্ত সেজে সেই পথ তৈরি করে গেল। তাই জেনে রাখবেন, ওর মতো আপনজন আমাদের কেউ নেই। আমরা পথ ভুল করছিলাম, ও পথটা ধরিয়ে দিল। ভক্ত সেজে তুমি নব বৃন্দাবনে, ভক্ত সেজে এলে তুমি নব বৃন্দাবনে।
ঘুমিয়ে পড়েছে। অত খাওয়ান খাওয়ালে হবে না, ওই জন্য বলেছিলাম গো রাতে ভোরের দিকে খাওয়ানো হবে, তাহলে ঠিকঠাক খেলি তো ঘুম পায় গো। ওরা দশ কথায় এবার বলুন মদন জয় রাধা মাধব জয় রাধা মাধব মদন অনাথের অনাথ তুমি দিনের দীনবন্ধু, 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 ভক্তজনের প্রাণনাথ করুণার সিন্ধু, ভক্তজনার পাণ্ডুনা করুণার সিন্ধু। হে ভগবান ভক্তের হে ভগবান ভক্তের মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন। জয় জয় শ্যাম সুন্দর কি জয়। মায়েরা এমন জোরে জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, যে কোটা এখনো হরিবাসরে আসতে পারলো না তারা যেন তাড়াতাড়ি এখানে আসে। বড় বড় নামার দল আসবে আর ভক্তরা ঘরে বসে থাকবে, ভালো লক্ষণ নয়। আওয়াজটা যেন জোরে জোরে হয়। দুর্গা পূজার সময় ষষ্ঠীর দিন পর্যন্ত শাড়ি না এলে ঘরের চালে আপনারা কাক বসতে দেন না, সেই আওয়াজটা গেল কোথায়? বার করুন। জয় জয় শ্যাম সুন্দর কি জয় গিরিধারী লাল কি জয় বনবিহারী লাল কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। মদন জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন। মায়েরা আপনারা যেভাবে চিৎকার করে হরি বল বলছেন, 33 কোটি দেবদেবী শুনতে এসেছেন, ভগবান বসে বসে শুনছেন, দেবকুল ঋষিকুল সবাই এসেছেন। আপনাদের হরিনাম স্বর্গমত্ত পাতাল সব জায়গায় শোনা যাচ্ছে, কিন্তু পিতা ব্রহ্মার মাথায় হাত। আমার ছেলে নারদ মর্তধামে জন্মগ্রহণ করে আমার পুজো বন্ধ করে দিয়েছে। এর ব্যবস্থা একটা করতে হবে। কিভাবে ব্যবস্থা করব? ও মরলে তবে আমি পুজো পাবো। তাই একটা শর্ত দিয়েছিলাম, বিয়ের পরে যদি হরিনাম করে তবে ওর অকাল মৃত্যু। তাই পিতা ব্রহ্মা ঘটক সেজে ছদ্মবেশে যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন গন্ধর্বকুলে, সেই গন্ধর্ব পিতার কাছে এলেন। বাড়িতে কে আছেন? দুয়ারটা খুলুন। কোথা থেকে আসছেন? আপনি আমায় চিনবেন না। আপনি কে? আমি ঘটক। আচ্ছা, ওই যে নদীর তীরে বড় মন্দিরে যে ছেলেটা হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, এই যে আমি দেখতে পাচ্ছি, ও যশোদা, এই কাজটা আপনাকে দেওয়া হয়েছে ছেলেকে নাচাবার জন্য হরিবাসরে। তো আপনাদের উঠুনটা ছিল, এত দামি প্যান্ডেলের কি দরকার ছিল? মাগো প্যান্ডেল করে যে ছেলে নাচাবার জন্য কত গায়ে জ্বালা ধরে, এগুলো করবেন না মা। এটা হরিবাসর, ভগবানের জায়গা। প্রত্যেকটা জায়গা আলাদা থাকে মা। আপনি পায়খানা করে ভাত খান? হ্যাঁ কি না? পায়খানা করে ভাত খান না? হরিবাসরে ছেলে না যাবে, মজা পেয়েছে। আপনার ছেলে আপনার কাছে দেবতা হতে পারে, কিন্তু এখানে ভগবানের কাছে এসেছেন। আজকের ভগবানের গুণগান হবে, অন্য কোনো নয়। মনে থাকবে মা? আচ্ছা, এবার দেখা যাক। এবার যদি কিছু গন্ডগোল পাকায়, ওরা জানে না মা আপনাদের থানার ছোট দারোগা আমার মামাতো ভাই। আমার সঙ্গে কায়দা করলে একদম কায়দা করে করে চলে যাও, একদম কথা হবে না, আস্তে। এবার লক্ষ্য রাখুন, পিতা ব্রহ্মা ঘটক সেজে এসেছেন। আপনার যখন সন্তান, ওর বয়স কত হয়েছে? নারদের মর্তধামের পিতা
পিতা গন্ধর্ব বললে ওর বয়স 24 বছর, এখনো বিয়ে দিচ্ছেন না কেন? ছেলে হরিনাম করে, বলছে বিয়ে করব না। পিতা নয় চিতা, হ্যাঁ গো ছেলে বিয়ে করবে তবে বাবা বিয়ে দেবে। কিছু মনে করবেন না মা, আমার যখন বিয়ের বয়স হয়েছিল আমি বাবাকে বলেছিলাম তোমার ধান কেটে ঘরে আনবো, তোমার মুখ করাই তুলে ঘরে ভর্তি করব, আমার বিয়ে দেবে বাবা দেবে। কেউ বলে সব বলবে তো ছেলে বিয়ে পাগলা, কোন মেয়ের বাবা দেবে? মজা পেয়েছে বাবারা, জানে ওদের একটা বিয়ের বয়স ছিল, ওরা জানে কোন বয়সে সন্তানকে বিয়ে দিতে হয়। তাই চলো ওই ছেলেকে বিয়ে দেব। পিতা ব্রহ্মা ঘটক সেজে কি রকম কারবার করছে দেখুন। নারদের কাছে গেলে, আমরা মানুষ আগের জন্মে কোথায় জন্মেছিলাম মনে নেই, আমাদের 50টা গুণগুলো বেগুন হয়ে গেল। কাদের পাল্লায় পড়ে? বাড়ির বউদের পাল্লায় পড়ে। বাড়ির বউরা কারা? ছেলে মেয়ে ঘর সংসার মায়া। বাবা বললে খোকা একটা ধুতি ছিঁড়ে গেছে কিনে দিবি, কান করব না। বউ যদি বলে হে দেখো এবছর পুজোয় নাই, যদি দামি শাড়ি কিনে না দাও আমি রাগ করে বাপের বাড়ি চলে যাব। বাবার একটা 50 টাকা ধুতি আসবে না, এই বউটার জন্য 5000 টাকা দামের সাউথ ইন্ডিয়া। এবারে বোঝা গেল মানুষের 50টা গুণ কোথায় বেগুন হলো, ওই মায়ার জালে জড়িয়ে। কিন্তু দেবতারা 55 গুণ সম্পন্ন। ওরা যখনই নররূপে জন্মগ্রহণ করুক না কেন আগের জন্মের কথা মনে পড়ে যায়। আপনাদের নারদ শুধু দেবতা নয়, সে দেবতাদের ঋষি, আজে বাজে লোক নয়। তার মনে পড়ে গেল পিতা ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন বিয়ের পর হরিনাম করলে অকাল মৃত্যু। সেই পিতা ব্রহ্মা আমার মর্তধামের পিতাকে নিয়ে আসছে। নারদ বাবা ওটা কে? বলে ঘটক। কেন এসেছে? আমি মারা গেলে তুমি আমার মুখে আগুন দেবে, তুমি মারা গেলে তোমার মুখে কে আগুন দেবে বাবা? তাই তোমার বিয়ে করতে হবে। নারদ বলতে পারলো ঠিক আছে বিয়ে আমি করব। বাবা বিয়ে আমি রাজি আছি, আমার একটা শর্ত আছে। কি? সতী সাথী রমণী চাই, আমার আসবাবপত্র চাই না, টাকা পয়সা চাই না, লোকদের কোনো দরকার নেই, অর্থ সম্পত্তি বিষয় প্রাচুর্য কামিনী কাঞ্চন কিচ্ছু চাই না। কিন্তু চাই একটা সতী সাথী রমণী, যে জমের হাত থেকে স্বামীকে ফেরাতে পারবে, যে চিতার হাত থেকে আগুনের উপর থেকে স্বামীকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবে। শুধু তাই নয়, সর্বমত্ত কাঁদতে কাঁদতে দেবতাদের কাছ থেকে নিজের স্বামীকে চোখের জলে হরি হরি বলতে বলতে ফিরিয়ে আনতে পারবে। এইরকম যদি সতী সাথী স্ত্রী থাকে তবে আমি বিয়ে করব। পিতা ব্রহ্মা বললে ছেলের ব্যামো খারাপ। মা ও যশোদা বাগিয়ে বাগিয়ে গল্প করছেন, বলুন তো এইরকম একটা মেয়ে আছে আপনাদের পাড়ায়, জমের হাত থেকে স্বামীকে ফেরাবে, বলার আগে মাথা নাড়ছে। একদম বলবেন না, কে বললেন এই দেখুন না পার করব। আপনাদের জানা নেই, বিপদ না হলে বুঝতে পারবে না আসল বন্ধুটাকে। তাই শক্তির পরীক্ষা যেদিন হবে সেদিন বুঝতে পারবেন এখানে সতী নারী আছে কিনা। তাই ভক্ত মণ্ডলী মায়েরা, পিতা ব্রহ্মা দেখলেন ওকে জমের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসবে, ওকে বিয়ে দিতে যাবে না, ও বিয়ে করবে, ওর বউ জমের হাত থেকে ফেরাবে, আবার হরিনাম গাইবে, তার মানে আমি পুজো পাবো না। তাই পিতা ব্রহ্মা মাথা গরম করে ব্রহ্মলোকে চলে গেলেন। কিন্তু ভক্ত মণ্ডলী মায়েরা, বাবারও বাবা আছে, জেনে রাখবেন আপনাদের এই শহরে অর্থাৎ সূর্যপুরে একটা মস্তান আছে, আপনাদের বারাইপুরে মস্তান আছে, মিটিয়ে বড় বড় আসতে সেখানে মস্তান আছে, বোম্বাইয়ে মস্তান আছে। এবার বলুন তো দেবতাদের মস্তান আছেন? আছেন। নাম কি? কামদেব। তার হাতে পর পর 5টা কামের বাণ। ভক্ত মণ্ডলী মায়েরা, সেই বাণটা যদি একবার কোন পুরুষের মধ্যে আঘাত করে, কাক কাকুর জ্ঞান করবে না, মাসি বিসি জ্ঞান করবে না, যেখানে যে অবস্থায় নারীকে পাবে আঁচল ধরে টানবে, বিয়ে করতে বাধ্য হবে। এই হলো কামের বাণ। বুঝা গেল? তাই ভক্ত মণ্ডলী মায়েরা, কত মাস্টার ডাক্তারকে দেখেছি মা, তারা
ভারী বয়সে শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারে না। তাই দেখবেন মা, বড় বড় ডাক্তারের চেম্বারে যাবেন মা, আপনি থাকবেন সে থাকবেন, কিন্তু আপনার যখন হাতটা ধরছে কি বলছে? মা, ও মা, তোমার কি হয়েছে মা? মেয়ের বয়সী মেয়েকে বলছে মা, বইয়ের বয়সী মেয়েকে বলছে মা, মায়ের বয়সী মাকে বলছে মা। কেন? মা বললে ভুল মানুষের কামটা স্টপ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। বোঝা গেল? তাই ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েদেরকে সামলাতে গেলে, নারীকে সামলাতে গেলে এইভাবে নিজেকে বেড়া দিয়ে রাখতে হয়। তাই কামদেব, তোমার 5টা কামের বান মারো যাতে ও বিয়ে করতে বাধ্য হয়। এবার কামদেব যাচ্ছে 5টা বান নিয়ে। কিভাবে হরিনাম গাইছে দেখুন। হরি বল, 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 হরি বল। হয়ে দেখো দাপুরের লীলা, সব হয় দেখো দাপুরের লীলা, সব হয়ে দেখো দাপুরের লীলা, সব হয় দেখো দাপুরের লীলা, সবের প্রযোগের মধ্যে হরিলা, সবের প্রযোগের মধ্যে হলো লীলা, সবের ছিরু মঞ্জুরি জানাম, সবের ছিরু মঞ্জুরি জানাম, হরি বলে বলে প্রভু 1 লক্ষ নাম, হরি বলে বলে প্রভু 1 লক্ষ নাম, হরি বলে বলে প্রভু 1 লক্ষ নাম, হরি বলো, হরি বলো, হরি বল। সবের প্রযোগের মধ্যে হরিলা, সবের প্রযোগের হলো লীলা, সবের ছিরু মঞ্জুরি জানাম, সবের ছিরু মঞ্জুরি নাম, হরি বলে বলে প্রভু 1 লক্ষ নাম, হরি বলে বলে প্রভু 1 লক্ষ নাম, হরি বলে বলে প্রভু 1 লক্ষ নাম। বড় কাচারি যেতে গেলে শুধু ঢোল বাজালে হবে না, কাঁচিটা বাজাতে হবে। সাই শুরু হরি বল বললে হবে না, উলুধ্বনি দিতে হবে। জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সময় কামদেব পরপর 5টা কামের বান নিয়ে এসেছে। জেনে রাখবেন, কোন পুরুষের শরীরে একটা বান মারলে বাপ বাপ করে মাগো সামলাতে পারবে না, কাক কাকুর সামলাতে পারবে না, নারীকে সামলাতে পারবে না, আঁচল ধরে টানবে। সেই পরপর 5টা কামের বান কিভাবে মারছে দেখুন। দেখ আমি কামদেব, আমার কত ক্ষমতা, আমার কামের বানটা দেখ। জম্ভন, মরণ, উন্মাদন, শোষণ একসঙ্গে যাও, আবার যাও। 5টা বান মারলেন, কিন্তু বানে কাজ হলো না। মায়েরা শুনুন, এই মুহূর্তে বাচ্চাদের একটা মারাত্মক মাগো অসুখ বিসুখ করছে, অ্যাডিনা ভাইরাস। তাই যাদের বাচ্চা বাচ্চা ছেলে আছে মা, সপ্তাহ 2 আপনারা পাঠশালায় পাঠাবেন না। সরকার থেকে বারবার ঘোষণা করছে এই রোগের ওষুধ নেই মা, সিমটম দেখে চিকিৎসা করা হয়। এবার আপনারা শুনুন মা,
এই যে আমাদের ওখানে মারাত্মক ভাবে পাড়ায় পাড়ায় হাম হচ্ছে, কিন্তু দুটো বাড়িতে হাম হয় না। সেই সব দিদি ভাইদের জিজ্ঞাসা করলাম, বৌদিমণি আপনার ছেলেদের হাম হয় না কেন? তার মা বললে, কার্তিক মাসে আমার ছেলেদের হামের টিকা দিয়েছিলাম। বোঝা গেল কি বলছি? নারদের মা তো নারদকে টিকে দিয়ে দিয়েছে। তোর মুখে যতক্ষণ হরিনাম থাকবে, কৃষ্ণ নাম থাকবে, দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল, রাক্ষসকুল কেউ কিছু করতে পারবে না। তাই কামের বান কোনো কাজই লাগলো না, কামদেব চলে গেল। তবে জেনে রাখবেন মায়েরা, কামদেবের যেমন ক্ষমতা আছে, তার আবার একটা স্ত্রী আছে, তার নাম কামিনী। সেও কোনো অংশে কম নয়। সে বললে আমি যাব। কামিনী দেখতে কি রকম? চাঁপা ফুলের মতো, কাঁচা সারার মতো, হাসলে যেন মুক্ত ঝরে, পটল চেরা চোখ, সবকিছু তার ভালো। শুধু একটা খারাপ, মা কাউকে যেন গল্প করবেন না, শুধু ছোট 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 জামা পরে, শুধু জামা পরে না মা। এক একটা মেয়ে দেখবেন মা এইরকম জামা, আপনারা দেখেন না মা, বাসে ট্রেনে ট্রামে দেখেন না, ওরা মেয়েদের দিকে দাঁড়াবে না, ছেলেদের দিকে দাঁড়াবে। আর ছেলেরা মাথা নিচু করে, বোন রে তোর মা তুই ঘরে ফাটা। এইরকম একটা কামিনী ছোট ছোট জামা পরে ভক্তমণ্ডলী নারদকে ভোলাবার জন্য এলেন। বলো কইলু করুণা সিন্ধু, বলো কইলু করুণা সিন্ধু, বলো কইলু করুণা সিন্ধু, ভক্ত জনা বলো কইলু করুণা সিন্ধু, বলো কইলু করুণা সিন্ধু, ভক্ত জনার পাদু। চন্দন চোরিত অঙ্গ, রাজিত করিয়া চন্দন চোরিত লাজিত করিয়া সমে ফুটিত মানিক ধন, সমে ফুটিত মানিক ধন, বিহারিণী কুসুমে ফুটিত মানিক ধন, কুসুমে ফুটিত মানিক ধন, ভালো বিহারিণী দাসে নন্দু। মায়েরা, দেখতে শুনতে ভালো হলে কি হবে? চাঁপা ফুলের মতো দেখলে কি হবে? ভালো নাচতে জানলে কি হবে? দিদি রে, তার তো সার্টিফিকেটের গন্ডগোল। বোঝা গেল? মেলায় একটা সুন্দরী অপূর্ব নারী দেখে এলেন, ছেলের বৌমা করবেন, ভাত পাবেন তো? আগে যাও, তারপরে চাষ। তাই গঙ্গার জল যেমন ভোলা ভালো, জাতের বংশের, জাত বংশের মেয়ে কালো ভালো। তাই মাগো, এর তো ব্যামো খারাপ, সার্টিফিকেটের গন্ডগোল। এই কিছু করতে পারবে না? দিলে কি হবে? নারদকে কিছু করতে পারলো না। জেনে রাখবেন, সার্টিফিকেট যদি ঠিক থাকে আপনি এখান থেকে চাকরি পাবেন। সার্টিফিকেটের গন্ডগোল থাকলে রাইটার্স বিল্ডিং এর পাশে ঘর বাঁধলেও আপনি চাকরি পাবেন না। তাই কামিনী পারলো না। জেনে রাখবেন, নারদ শুধু দেবতা নয়, দেবতাদের ঋষি। রামকে জব্দ করতে গেলে একটা সীতার দরকার। জেনে রাখবেন, সত্যবানকে জব্দ করতে গেলে একটা সাবিত্রীর দরকার। তাই নারদকে যে জব্দ করতে এসেছে, মাগো তার সার্টিফিকেটের গন্ডগোল। সে তো কামিনী, চরিত্র খারাপ, সে পারলো না। তবে জেনে রাখবেন মায়েরা, সে নিজে না পারলেও কাউকে দিয়ে কাজটা করাতে পারে। কেন? দেশটা ভারতবর্ষ, সতী সাবিত্রীর দেশ, মুনি ঋষির দেশ। দারিদ্র সীমার নিচে নেমে যেতে পারে। এই ভারতবর্ষে এমন অনেক মা আছেন, এমন অনেক মেয়ে আছেন। আচ্ছা মায়েরা, হ্যাঁ হ্যাঁ, বারবার সামনে উঠবেন না মা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি মা। ফার্স্ট বয়রা যদি বারবার ওঠার
বসা করে মা মাস্টার মশাইয়ের পড়াবার ধরনটা পাল্টে যায়, একটু মানিয়ে নেবেন। ভালো করে শুনুন মায়েরা, যারা এরকম কামিনী কাঞ্চনা তারা নিজেরা কিছু করতে পারে না, অপরকে দিয়ে করায়। তাই ভারতবর্ষে গরিব হতে পারে এমন অনেক মেয়ে আছে যারা খেতে পায় না, পড়তে পায় না, দারিদ্র সীমার নিচে নেমে গেছে। কিন্তু জেনে রাখবেন তারা চট করে প্রাণ দেবে, জান দেবে, কিন্তু মান দেবে। দেখবেন আপনাদের পাড়ায় অনেক গরিব মেয়ে আছে, এক সপ্তাহ খাওয়া নেই, না খেয়ে শুকিয়ে মরবে, চলে ঝাঁপ দিয়ে মরবে, তবু নিজের মান সম্মান কারোর হাতে তুলে দেবে। এই হচ্ছে ভারতবর্ষ। তাই ভারতবর্ষে যত সতী জন্মেছে ওই তালপাতার কোণে ঘরে এইরকম একটা মেয়ে ছিল, নাম তার মালাবতী। তার বাবা অন্ধ অথর্ব, বৈষ্ণবের কন্যা। সেই মেয়েটা কি করতো জানেন? 21 বছর বয়সে পাড়ায় পাড়ায় ভিক্ষা করত। ভিক্ষা করে তারপরে সে রান্না বান্না করত, রান্না বান্না করে বাবাকে খাইয়ে দিত। তারপর স্নান টান করে শিব ঠাকুরের কাছে যেত। শিব ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে চোখে জল দিয়ে বলতো, হে শিব ঠাকুর, আমাকে কোনোদিন বিয়ে দিও না। আমার যদি বিয়ে হয়ে আমি চলে যাই, আমার এই বৃদ্ধ বাবাকে কে দেখবে? আমার বাবা অন্ধ অথর্ব, দারিদ্র সীমার নিচে, চলতে হাঁটতে পারে না। কে তার মুখে খাবার তুলে দেবে? কে তার মুখে পানীয় জল তুলে দেবে? তাই দেবাদিদেব, আমি বাবার সংসারে, আমি বাবার মেয়ে হয়ে থাকতে চাই। নমো 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 ওম শিবায় নমো, নমো 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 শিবায় নমো, নমো 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 শিবায় নমো, নমো 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 শিবায় নমো। তোমার চরণে প্রভু এই নিবেদন, তোহার চরণে প্রভু এই নিবেদন, তোহার চরণে প্রভু এই নিবেদন। দাসী হয়ে সেবিব অবসরণ, আর দাসী হয়ে সেবিব তব চরণ, আর দাসী হয়ে সেবিব তব চরণ। ওম নমো শিবায় নমো, নমো 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 শিবায় নমো, নমো নমো দাসী হয়ে সেবিব তব চরণ, আর দাসী হয়ে সেবিব তব চরণ। সত্যং শিবম সুন্দরম, তোতাব শিবম সুন্দর, তব চরণ, আর দাসী হয়ে সেবিব 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 তব চরণ। ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে বাবাকে সেবা দিয়ে তারপর শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেছে। তারপরে গো মা আসন করেছে, জল নিয়েছে, নিজে খেতে যাবে। সেই সময় কামিনী যে নারদকে ভোলাতে গিয়েছিল, একটা সাদা থান করে মাগো একদম বুড়ি নুটি বুড়ি সেজে কিভাবে অভিনয় করছে দেখুন। ও মা, মাগো বাড়িতে কে আছো মা? আজকে 3 দিন কিচ্ছু খাওয়া নেই, আমায় দুটো খেতে দাও। ও মা, মাগো জেনে রাখবেন মায়েরা, মেয়েদের মা বলে যত সহজে বিপদে ফেলা যায়, অন্য কোনো বলে ফেলা যায় না। তাই নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি, তার চেয়ে মূল্যবান যদি মেয়েদের কেউ মা বলতে পারে। জানবেন ওরা তখন কেমন হয়ে যায়। কে যেন মা বললে ডাকলো, আমি খাবো না, আমার মাকে খেতে দেবো, আমার মা মারা গেছে, আমার মায়ের মতো। মা, আমি আশা করেছি তুমি খাবে মা। ও মা, আমি নাইতে যাব। নাইতে মানে স্নান, জল তুলে দেবো না গো মা। ওই যে কণ্টকী নদী আছে, বড় মন্দির,
ওই ঘাটে স্নান করব। উদ্দেশ্য কি? ছলে বলে কৌশলে ওকে নিয়ে আসবো। ও গরিবের মেয়ে, ওকে নিয়ে যে ঘটনা ঘটাবো, গরিবের মেয়ের পাশে কেউ দাঁড়াবে না। তাই আপনারা ভালো করে শুনে রাখুন, যে যত বড় মস্তানি কথা বলুক, ভারতবর্ষে কোনোদিন গরিবরা যথার্থ সম্মান পায় না, কেউ তাদের দেয় না। কি বলছি বুঝতে পারছেন?